তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? অবশ্যই আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। গাইস, আজকে আমি আমার সাবস্ক্রাইবারে দেওয়া স্নাইপার চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। সো আমার হাতে স্নাইপার পাওয়ার পরপরই কিন্তু আমি ভিডিও রেকর্ড অন করে ফেলি। আর হ্যাঁ গাইস, এখানেই দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু দুইটা গান, মানে একটা এডব্লিউএন আর একটা M82। আর দেখা যাক আজকে কীভাবে আমি গেম প্লে করি আর সাবস্ক্রাইবার চ্যালেঞ্জটা কয় কিলে কমপ্লিট করি। আর হ্যাঁ গাইস, শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আর এখানে আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করে কোনো এনিমি পাই না, তাই সোজা চলে যাই স্যান্টোসার সাইডে। আর যেতে না যেতে দেখি ওইখানে একটা এনিমি রিভাইভ করতেছিল, ঠিক আমার ক্যারেক্টারটা ওইখানে সেরে আমি আবার দৌড় দিই। জিপলাইনে ও তো আসবে এই চিন্তা ভাবনা নিয়ে আমি কিন্তু যাইতেছিলাম। আর ওই নাতি কিন্তু আসে না আমার সামনে দিয়ে, কি আসবে তো এই অপেক্ষা করতে না করতে আমি কিন্তু আর অপেক্ষা করতে পারতেছিলাম না, তাই সোজা জিপলাইন ধরে চলে যায় ওনার সাইডে। তো যেতে না যেতে আমার সামনে দেখা যায় টুংটুং সাহুর, মানে বুঝতেই তো পেরেছেন গাইস। এই দেখেন একটু পরে কিন্তু টুংটুং সাহুর আমার এদিকে চলে আসবে। এই দেখা গিয়েছে ওই টুংটুং সাহুর চলে আসছে, ও কিন্তু এখনও আমাকে দেখতে পায় না। তো আমি ওকে মারার ট্রাই করবো, আমার ক্যারেক্টার অন হয়ে যায়, ও গান নিতে চেষ্টা করতেছিল, ঠিক ওই সময় আমি ওকে হ্যাট দিয়ে দিই। আর ফাইনালি ও পানিতে পড়ে মরে যায়। আর এখান থেকেই কিন্তু শুরু হয়ে যাবে আমাদের কিল করা। সো আমাদের সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ দিয়েছে যে M82 বা যে কোনো এনি স্নাইপার দিয়ে। তো আমি এখানে বলতে না বলতে যখন মারতে যাই, আমার টিমমেট সামনে ডাউন হয়ে যায় আর ওকে রিভাইভ দিতে চলে আসি। আর এখানে আমি আমার টিমমেটকে রিভাইভ দিয়ে দিই। ফাইনালি রিভাইভ দেওয়ার পরে এখানে একটা বাংকার লাগিয়ে দিই। বাংকার লাগানোর পরপরই কিন্তু আমার সামনে একটা এনিমি মানে কী করতেছিল, আমার টিমমেটের থেকে গুলি খাই। আর ওকে কিন্তু আমি ফাইনালি 65 ড্যামেজে ডাউন করে দিই। আর এখানে ওকে কিলটা নিয়ে নিই। ফাইনালি 5টা কিল হয়ে যায়। আর 5টা কিল হওয়ার সাথে সাথে কিন্তু আমি এখানে কোনো এনিমি খুঁজে পাচ্ছিলাম না, তাই সামনে যাইতেছিলাম। ঠিক ওই সময় আমার সামনে একটা এনিমি, আর সামনে আরেকটা এনিমি ছিল, আর ওকে মারার চেষ্টা করি, ওকে মেরেই কিন্তু এখানে ডাউন করে দিই। আবার এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে না করতে আমাদের সামনে পুরাই এক স্কোয়াড রাজনীতি চলেছে। আর এখানে আমি ওনাদেরকে মারার চেষ্টা করতেছি। ফাইনালি ওয়াল ইউজ করছে, আর একটা দেখেন ভাই কী করতেছে, ফাইনালি ডাউন। আমার সাইলেন্সার ক্যারেক্টার না থাকা কিন্তু ওকে আমি তোরা সরাসরি কিলটা চলে ফেলে। আর এখানে আবার মারার চেষ্টা করি, আর এখানে আরেকটা এনিমি আসতেছিল, গুলি লাগে না। ফাইনালি এক গুলি, দুই গুলি শেষ। আমি ভাবলাম আমার সাইডে একটা চলে আসছে, ঠিক ওই সময় আমাকে রাতে একটা এনিমি, আর এখানে একটা না গাইস, দুইটাই পুরো গাড়ি নিয়ে আসছিল। আর এখানে মারতে না বলতে আমি অন্যদের দুজনকে রাশ দিতে যাই, ঠিক তো ওই সময় একটাকে একশোটে লাগাই, আবার গুলি করে ডাউন করি, কিন্তু কিল পাই না। কিল না পেয়ে আমার অনেক রাগ হচ্ছে গাইস, দেখি আজকে মারতে হবে। ফাইনালি মারতে গিয়ে দেখি ও আবার আমার টিমমেটরা রাশ দিয়েছে ওর উপরে। আর রে মারতে হবে রে। ফাইনালি এক গুলি, 150, আর এক গুলিতে কিন্তু ডাউন হয়ে যায়। এখানে আমি টুইলি ডাউন দিয়ে দিই। ফাইনালি ডাউন দেওয়ার পরে আমার হয়ে যায় 9 কিল, 22 আপ। আবার এই সাইডে এনিমি আসছে, তো আসার পরই আমি কিন্তু মারার চেষ্টা করতেছি বারবার, কিন্তু আমার টিমে কিল চুরি করে, মানে চুরি করে না, নিয়ে যায় আর কি। এখানে কিছুক্ষণ আমি ওয়েট করি, ফাইনালি নিচে যাব। আর এখানে আমি কিন্তু নিচে চলে যাই সরাসরি। আর আমার সামনে একটা এনিমি দেখতে পাই, ঠিক ওরে মারতেছিলাম। আর মারতে গিয়ে দেখি এনিমিটা ওয়াল ইউজ করে ফেলে। সমস্যা নেই গাইস, আমি ওকে মারার চেষ্টা করতেছি, কিন্তু 65 ড্যামেজ খাওয়ার পরে মুকু অন হয় না, মানে আমার তো মুকুই নাই। চলো ভাই, কী আর বলবো। ফাইনালি ওয়াল ভাঙার চেষ্টা, আর ওয়াল ভাঙতে না পারে কিন্তু সামনে আমার উপরে এনিমিটা রাত দিতে আসছে কিনা কে জানে। তো আমি দেখতেছিলাম, ঠিক ওই সময় হালকা ওই দেখে ফেলি, মানে ওই হচ্ছে মোরসে ক্যারেক্টার ইউজ করে আমার সামনে চলে আসতেছে। ভাই রে ভাই, কি দিমাগ রে এনিমি, এত দিমাগ নিয়ে জন্মাইছে যে এনিমিটা, মানে মা বাপ কে রে ভাই, দিমাগের উপর দিমাগ। যাই হোক, দুইটা গুলি মারি কিন্তু লাগে না। এখন আইকিউ ইউজ করবো, আমি মোরসে ক্যারেক্টার ইউজ করি। ফাইনালি আমার গ্রেনেড আছে কিনা খুঁজে ফেলি, এবং গ্রেনেড আছে, তো ওকে মারার চেষ্টা। গ্রেনেড হামলা, হাই মারো, গ্রেনেডের উপরে দাও, আমার উপরে হামলা করবি, জীবন তেনা তেনা করে দিব একেবারে। সো গ্রেনেডটাই কিন্তু ডাউন পেয়ে যাই আমি। ভাবছিলাম একটু চ্যালেঞ্জ করবো, কিন্তু ওখানে তো বলা ছিল যে আমার সাবস্ক্রাইব বলছে আলে আমি একটু চ্যালেঞ্জ, আর এখানে গ্রেনেড দিও। আর গাইস মনে রাখবেন, রাত দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্লো ইউজ করবেন। আর দেখেন এখানে গ্লো ইউজ না করার পরই আমি কিন্তু মায়ের খেয়ে যাইতেছিলাম। ঠিক ওই সময় আমার সামনে আরেকটা এনিমি, এবং আমি ওকে মারার চেষ্টা করতেছি। ঠিক ওই সময় আমার এই ঘরের উপর থেকে একটা এনিমি মারে গাইস, দেখতে হয়তো পাচ্ছেন। এনিমি যে র্যাঙ্ক গেমে কোন জায়গায় যে এনিমি থাকে তাই বলাই যায় না। তো আমি গ্রেনেড ইউজ করি, এখানে গ্রেনেড ইউজ করতেছিলাম। আর গ্রেনেড তো ইউজ করাই গেছিল, কিন্তু ইউজ করতে গিয়ে দেখি কোনো ড্যাশই পাই না। আর সামনে একটা এনিমি মারতেছিলাম, ওই সময় দেখি গ্লো ইউজ করে ফেলে এনিমিটা। আর আমি এরপরে যখন এনিমি আসে আর মারবো না, এখানে একটা বাঙ্কার লাগিয়ে দিলাম।
ফাইনাল ওয়েট করতেছিলাম, জুন তো আসতেছে, ফাইনালি তুই তো নামবি, নামার সাথে সাথে শেষ। আর এখানে আমি আবার মারার চেষ্টা করি, কিন্তু মারতে গিয়ে দেখি এনিমিটা আমার গাংঘারের উপরে ডাউন হাইতেছিল। এখানে আমি M2 দিয়ে নামের AWD মারছিলাম, তাই কিল পাই না। আরে ভাই সমস্যা নাই, তোদেরকে এখন আমরা খেয়ে ফেলবো মানে ওই রকম না, যে এরকমই আমরা আবার ওদেরকে মারার চেষ্টা করতেছি। ফাইনালি এখানে কিন্তু আমি এক শ্যুট লাগাই দিলাম, মানে এক শ্যুট লাগানোর পরই এনিমিটা দেখি আমার উপরে হামলা, রে ভাই কিল চুরি করে। বা যে কোনো টিমেই থাক না কেন, যে কোনো টিমেই আসে, সব জায়গাতে কিন্তু কিল চুরি এরকম। আর আমি এখানে ফায়ার দিতে গিয়ে বডি লেগে যায়, আর ফাইনালি বুয়া।